আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে বাংলা টেক্সট লিখে সেইটাকে বাংলা ভয়েসে কনভার্ট করবেন। তো এর জন্য প্রথমেই আপনাকে আপনার পিসিতে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখতে হবে Lovo.ai। এরপর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। এরপর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। এইখান থেকে আপনাকে সাইন আপে ক্লিক করার মাধ্যমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সাইন আপে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনি চাইলেই জাস্ট এইখানে ক্লিক করলে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি এই ওয়েবসাইটে সাইন আপ করতে পারবেন। যদি আপনি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে না চান তাহলে আপনি এইখানে আপনার নাম, ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে সাইন আপ করতে পারেন। তো আমি এইখানে সরাসরি আমার জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করতেছি। সাইন আপ করার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। এইখান থেকে আপনাকে ভয়েস ওভার অপশনটা সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে ঠিক এমন অনেকগুলো অপশন চলে আসবে যেগুলো এই ওয়েবসাইট থেকে আপনার জন্য ক্রিয়েট করে দেওয়া হয়েছে। তো আপনি যেই টেক্সটকে ভয়েসে কনভার্ট করতে যাচ্ছেন আপনাকে এই তিনটার মধ্যে বা আপনি চাইলেই এইখানে অ্যাড এ নিউ ব্লক ক্লিক করার মাধ্যমে আরেকটি ব্লক ক্রিয়েট করে সেইখানে আপনার কাঙ্ক্ষিত টেক্সটটা লিখে কনভার্ট করতে পারবেন। যেমন আমি এইখানে আপনাকে দেখানোর জন্য একটি টেক্সট লিখতেছি। টেক্সট লেখা হয়ে গেলে আপনাকে এই বাম সাইড থেকে এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ স্পিকার এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর বাম সাইড থেকে গ্লোবাল ভয়েস নামে যে অপশনটা আছে সেইটা সিলেক্ট করতে হবে। এরপর এই যে উপরের যে সেকশন আছে এই সেকশন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি মেয়ের ভয়েস চাচ্ছেন নাকি ছেলের ভয়েস চাচ্ছেন। আপনি যদি কোনো ছেলের ভয়েস চান তাহলে মেল অপশনে সিলেক্ট করবেন, আর যদি আপনি কোনো মেয়ের ভয়েস চান তাহলে আপনাকে ফিমেল অপশনটি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে মেল সিলেক্ট করতেছি। মেল সিলেক্ট করার পর বা ফিমেল সিলেক্ট করার পর আপনাকে এই যে ল্যাঙ্গুয়েজ নামে যে অপশনটা আছে এইখান থেকে আপনি যেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে যাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে হবে। তো যেহেতু আমরা এখানে বাংলা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে যাচ্ছি তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিচ্ছি। এরপর এইখান থেকে এই যে যেই অপশনটা আছে সেটা আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে কিন্তু দেখুন এখানে কিন্তু যেই স্পিকারটা আমি সিলেক্ট করেছি সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং আমি কিন্তু এখানে আমার কাঙ্ক্ষিত যেই টেক্সট সেটাও দিয়ে দিয়েছি। টেক্সট দেওয়ার পরে জাস্ট এই ডান দিক থেকে আপনাকে এই যে লেখা আছে রেডি টু জেনারেট এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আপনার টেক্সটটা কনভার্ট হয়ে গেছে। তো এরপর এই যে নিচে যে অপশনটা আছে প্লে এইখানে ক্লিক করার মাধ্যমে আপনি সেটা চেক করতে পারবেন। আমি বাংলায় কথা বলি। দেখতেই পাচ্ছেন একদম কত সুন্দর হবে পারফেক্টলি কিন্তু সে এটাকে ভয়েসে কনভার্ট করে দিছে। তাহলে আমাদের টেক্সট লেখা হয়ে গেল, আমাদের একজন বাংলা স্পিকার সিলেক্ট করা হয়ে গেল। এখন আমাদের সময় হচ্ছে ডাউনলোড করা। তো আপনি এইখানে ডাউনলোড করতে যখনই যাবেন আমি যদি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করি এবং ডাউনলোডে ক্লিক করি তখনই দেখবেন এমন একটি পপ আপ উইন্ডো আসবে যেখানে আপনাকে বলবে যে এই ওয়েবসাইট থেকে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই অ্যাকাউন্টটা আপগ্রেড করতে হবে, অর্থাৎ তাদেরকে পেমেন্ট করতে হবে। তাহলে আপনি কিভাবে ডাউনলোড করবেন? তো এর জন্য আপনি এইখান থেকে এক্সপোর্টে না ক্লিক করে আপনাকে এইখান থেকে এক্সপোর্টে ক্লিক করতে হবে। তবে আপনি যদি এইখান থেকে এক্সপোর্টে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড করার চেষ্টা করেন তাহলে কিন্তু সেইখানে এই সবগুলো কিন্তু আসবে। এগুলো কিন্তু আপনার দরকার নেই, আপনার শুধু বাংলাটা দরকার। তো আপনার যেই টেক্সটগুলো বা যেই ব্লকগুলো দরকার নেই সেগুলো আপনি এই যে এই তিনটা ডটে ক্লিক করে ডিলিট দিয়ে দিবেন। আমি বাকি সবগুলো ডিলিট করে দিচ্ছি এবং যেইটুকু আমার দরকার সেইটুকু রেখে আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করতেছি। এক্সপোর্টে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটি নাম দিয়ে দিতে পারেন। আমি জাস্ট এখানে একটা দিচ্ছি। দেওয়ার পর আপনি কোন ফরম্যাটে এটা ডাউনলোড করবেন। তো আমি এখানে MP3 রাখতেছি, রেখে এক্সপোর্টে ক্লিক করতেছি। এক্সপোর্টে ক্লিক করার পর দেখুন এটা এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্ট হওয়ার পর আমি যখন এখান থেকে ডাউনলোডে ক্লিক করব তখনও কিন্তু আমার কাছে এমন একটি অপশন দেখাবে। তাহলে আমরা কিভাবে ডাউনলোড করব? তো ডাউনলোড করার জন্য আপনার পিসিতে অবশ্যই একটি ডাউনলোড ম্যানেজার বা এমন কিছু থাকা লাগবে যেগুলো ডাউনলোডটাকে ধরতে পারে। তো আমার এই পিসিতে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনস্টল করা আছে। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে ডাউনলোড অডিও ফ্রম দিস পেজ।
আমি যদি এই বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা অপশানে ক্লিক করি, তাহলেই দেখবেন আমার কাছে কিন্তু ডাউনলোডের অপশন চলে আসতেছে। আমি স্টার্ট ডাউনলোড দিই, দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। আমি বাংলায় কথা বলি। ওই অডিওটাই ডাউনলোড হয়েছে যেটা আমি এক্সপোর্ট দিছি। তো আপনারা চাইলেই এইভাবেই ডাউনলোড করতে পারেন। তো এখন কথা হচ্ছে, এই যে এই অ্যাপটা বা এই ওয়েবসাইটটা, এটা কিন্তু পুরোপুরি ফ্রি না। যেমন আপনি দেখতেই পাচ্ছেন আমাকে কিন্তু সে ডাউনলোড করতে দেয় নাই। ঠিক সেই রকম এইখানে কিন্তু আপনি আনলিমিটেড ভাবে টেক্সট কনভার্ট করতে পারবেন না। আপনাকে সে ফ্রিতে 20 মিনিট পর্যন্ত টেক্সট অডিওতে কনভার্ট করতে দিবে। এমনকি এই যে 20 মিনিট আপনাকে সময় দিছে, এই 20 মিনিট আপনাকে 14 দিনের মধ্যে শেষ করতে হবে। 14 দিন পরেও আপনি আর কনভার্ট করতে পারবেন না, কারণ আপনি ফ্রি ট্রায়াল ভার্সন ইউজ করতেছেন। একটা সিম্পল ট্রিক্স খাটানোর মাধ্যমে আপনি এইখান থেকে আনলিমিটেড পরিমাণে টেক্সট থেকে অডিওতে কনভার্ট করতে পারবেন। তো এর জন্য প্রথমেই আপনাকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আপনাকে সার্চ দিতে হবে 10 মিনিট মেইল। 10 মিনিট মেইল লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরেই দেখবেন আপনাকে একটা ইমেল দিছে এবং আপনাকে একটা সময় দিছে 10 মিনিট। প্রত্যেক 10 মিনিট পর পর এই ইমেলটা চেঞ্জ হবে এবং আপনি যে ইমেলটা একবার ইউজ করবেন সেই ইমেলটা কখনোই পরবর্তীতে আর থাকবে না। তাহলে আপনি এইখান থেকে আনলিমিটেড ইমেল পাচ্ছেন। তো আপনি এখন একটি ইমেল কপি করে এই ওয়েবসাইটে এসে, আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি। লগ আউট করার পর এইখানে যে সাইন আপ অপশন আছে, এই সাইন আপ অপশনে ক্লিক করলাম। ক্লিক করে এইখানে আমি সরাসরি জিমেল বা গুগল দিয়ে সাইন আপ না করে আমি এখান থেকে নাম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করব। যেমন দেখুন আমি এই যে ইমেলটা কপি করছি, এই ইমেলটা এখানে এসে পেস্ট করে দিলাম এবং আমার নামটা দিয়ে দিচ্ছি। এরপর পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখান থেকে সাইন আপে ক্লিক করতেছি। দেখুন সাইন আপ হওয়ার পর এখানে আমাকে বলেছে যে আমার ওই ইমেলে একটি ভেরিফিকেশন ইমেল গেছে, সেখান থেকে আমাকে অ্যাকাউন্টটা কনফার্ম করতে হবে। তাহলে চলুন আমরা আবার ওই ওয়েবসাইটে যাই, এখানে দেখি কোনো ইমেল আসছে কিনা। এই যে এই সেকশনে আপনার ইমেলটা আসবে। তো একটু পর পর আপনাকে এই যে বাটনটা আছে বা এই যে লিঙ্ক আছে, রিফ্রেশ দিস পেজ, এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার মাধ্যমে আপনার ইমেলটা বারবার রিফ্রেশ হবে। হতে হতে আপনি দেখবেন আপনার এখানে ইমেলটা চলে আসবে। তো আসার পর আমি এই ইমেলে ক্লিক করতেছি, একটু নিচে আসতেছি, এই দেখুন কনফার্ম ইমেল অ্যাড্রেস। যখনই আমার ইমেলটা কনফার্ম হয়ে যাবে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি স্টুডেন্ট সিলেক্ট করে দিবেন, দিয়ে নেক্সট, তারপর এখান থেকে ইউটিউব সিলেক্ট করে দিবেন, দেন গেট স্টার্টেড। দেন আপনি ঠিক আগের মতোই ভয়েস ওভারে ক্লিক করে ক্রিয়েট দিবেন, দিয়ে এইটা আমাদের দরকার নেই, আমি কেটে দিচ্ছি। এখন দেখুন আপনার এখানে কিন্তু আবার 20 মিনিট যোগ হয়েছে। এর আগের যে অ্যাকাউন্ট ছিল সেখানে কিন্তু অলরেডি আমি 19 মিনিট 51 সেকেন্ডে চলে আসছিলাম। এখানে দেখুন আপনি আবার পুনরায় 20 মিনিট পাইছেন। এবং শুধু তাই না, আপনি যে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ঠিক এখন থেকে 14 দিন পর্যন্ত আপনি নতুনভাবে আবার সময় পাচ্ছেন। এইভাবে আপনি যত খুশি ততবার আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনি বারবার 14 দিন সময় দিতে পারবেন এবং 20 মিনিট করে সময় পাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এই ভিডিওতে লাইক দিবেন এবং যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব দিবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আপনি আমার এই চ্যানেল থেকে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে জানতে পারেন এবং সবার আগে ওই ভিডিওটা দেখতে পারেন। আসসালামু আলাইকুম।